পিরামিডকে আপনি বলতে পারেন মানব সভ্যতার ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি, বলতে পারেন একটা নীরব ঘোষণাও এটা যে মানুষ ক্ষণিকের কিন্তু স্মৃতি চিরন্তন হতে পারে। যেখানে বিজ্ঞান থমকে গেছে এর শক্ত পাথরে, ধর্ম থমকে গেছে এর গভীর রহস্যে, আর ইতিহাস স্রেফ প্রশ্ন ঘুরে গেছে, উত্তর আর পাওয়া যায়নি কখনো। তাই আজও বলা হয় মানুষ সময়কে ভয় পায়, আর সময় ভয় পায় পিরামিডকে। ভয় পাবেই বা না কেন? যেখানে রাজ্য ভেঙেছে, সভ্যতা হয়েছে বিলীন, সেখানে এখনো দাঁড়িয়ে আছে নিঃশব্দ এক প্রশ্ন চিহ্ন, পিরামিড। ফারাওরা যারা বিশ্বাস করতেন মৃত্যুর পরও জীবনের আয়োজন থাকা চাই, আর সেই আয়োজন হতে হবে জাঁকজমকে, অন্তিম সজ্জায় পিরামিডের নিচে। কিন্তু প্রশ্নগুলো ঘুরপাক খায় বারবার। কারা বানালো পিরামিড, কিভাবে, কেন? আর এইসব প্রশ্নের মাঝে শুরু হয় আজকের আমাদের যাত্রা, দ্য পিরামিড। যদিও হাজার বছর ধরে পিরামিডকে ঘিরে জমে উঠেছে প্রশ্নের ঝাঁক, তার কিছু কিছু উত্তর সময়ের হাতে ধরা দিলেও সেই উত্তরগুলো নিয়েও রয়েছে বিস্তর মতভেদ, বিরোধ, বিতর্ক বা দ্বিধা। সবচেয়ে সাধারণ প্রশ্নটাই বরং সবচেয়ে কঠিন, পিরামিড বানানো হয়েছিল কেন? এই সরল প্রশ্নের উত্তরে মানুষ দাঁড়িয়ে যায় বিপরীত মেরুতে। কারো মতে এটা ছিল রাজাদের চিরসজ্জার ঘর, মৃত্যুর পর জীবনের অনন্ত পথ চলার এক জাঁকজমক আয়োজন। আবার কেউ বলতেন এটা নাকি ছিল এক প্রাচীন শক্তিকর পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ তৈরি হতো কোনো এক অজানা প্রযুক্তিতে। আবার কেউ বলেন এটা ছিল জ্যোতির্বিজ্ঞান আর জ্যামিতির এক মহাবিস্ময়, আকাশের নক্ষত্রকে মাটিতে নামিয়ে আনার এক প্রতীকী প্রচেষ্টা। আরও এক আশ্চর্য তথ্য উঠে আসে ইতিহাসের পাতা থেকে, বিজ্ঞানী নিকোলা টেসলাও নাকি গভীর আগ্রহ দেখিয়েছিলেন পিরামিড নিয়ে। মিশরের প্রাচীন প্রযুক্তির প্রতি তার ছিল কৌতূহল বিস্তর। টেসলার কিছু গবেষণায় এমন ইঙ্গিত মেলে পিরামিড হয়তো ছিল শক্তির কেন্দ্র, বলতে পারেন এক ধরনের পাওয়ার জেনারেটর। এই দাবিকে ভিত্তি করে আবার কেউ কেউ বলেন পিরামিড কেবল সমাধি নয়, বরং এক রহস্যময় শক্তি কেন্দ্র, যা সময়ের অনেক আগেই বিদ্যুৎ উৎপাদনের নাকি যোগ্যতাও রাখত। আবার একদল গবেষক বলেন ভিন্ন কথা, দুর্ভিক্ষকালে খাদ্য মজুদের জন্যই নাকি নির্মাণ করা হয়েছিল পিরামিড। বিশাল আকারের গুদামঘরের মতো ব্যবহার করা হতো। একটা জিনিস এখানে স্পষ্ট, পিরামিডের সঙ্গে জড়িয়ে আছে ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, সমাজ। কোনো মতাদর্শ যেন বাদ যায় না এর ছায়া থেকে। এক একজন এক এক চোখে দেখে এই পাথরের পাহাড়কে। কারো কাছে এটা ঈশ্বরের পথে সেতু, আবার কারো কাছে এটা কেবল এক প্রাচীন যন্ত্র। শেষমেশ সময়ের চুলচেরা বিশ্লেষণে এক জায়গায় এসে সকলে একমত হয়েছেন পিরামিডের জন্ম হয়েছিল কেবল পাথরের সৌন্দর্য নয়, বরং মৃত্যুর পরের জীবনের বিশাল আয়োজনের জন্য। প্রাচীন মিশরীয়দের গভীর বিশ্বাস ছিল দেহ যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয় তবে আত্মা একদিন ফিরে আসবে এই শরীরে, এবং সেই পুনরাগমনের পথ মসৃণ করতেই গড়ে তোলা হতো এক বিশাল সমাধি কাঠামো, যেখানে রাজারা মৃত্যুর পরও থাকবেন রাজকীয় মর্যাদায় চিরদিন। এই ছিল তাদের ধারণা অমরতার। তার মানে মৃত্যু নয়, বরং ঘুমন্ত আত্মাকে ঘিরেই ছিল পিরামিডের মূল দর্শন। আর সেই বিশ্বাসের উপর ভর করেই তারা নির্মাণ করেছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়, যা শুধু চোখে দেখা যায় না, অনুভব করাও যায় সময়ের গভীরে। এজন্যই মৃত্যুর আগে মিশরের ফারাওরা শুরু করে দিতেন এক আলৌকিক প্রস্তুতি। নিজেদের জন্য তৈরি করতেন বিশাল আকৃতির পিরামিড, যা ছিল কেবল সমাধি নয়, বরং এক রাজকীয় জগৎ মৃত্যুর পরের জীবনের জন্য। পিরামিডের গোপন প্রকোষ্ঠে সাজিয়ে রাখা হতো সোনার উপর অলংকার, দামি পাথরের মুকুট, খাবার দাবার, এমনকি রাজকীয় আসবাবপত্র পর্যন্ত, যেন মৃত্যুর পরের রাজা থাকেন রাজাই। গবেষকেরা মোটামুটি একমত, মিশরীয়দের বিশ্বাস আর ফারাওদের এই জাঁকজমকপূর্ণ প্রস্তুতির মধ্যে মিল ছিল চোখে পড়ার মতো। তবে প্রশ্ন ছিল ঠিক অন্য জায়গায়। তাদের এত আয়োজনের পরেও অধিকাংশ পিরামিড যখন আবিষ্কৃত হয় তাতে পাওয়া যায়নি সেসব রাজা কিংবা গয়নার কোনো স্পষ্ট চিহ্ন। তাহলে সেই প্রশ্ন আবার সামনে, কেন বানানো হলো পিরামিড? প্রথম যে প্রশ্নটা মাথা তুলে দাঁড়ায়, গিজার সেই পিরামিড কিভাবে সম্ভব হয়েছিল এত অল্প সময়ে, যার উচ্চতা প্রায় 147 মিটার, যেটা প্রায় 4500 বছর ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা, যতদিন না আইফেল টাওয়ার উঠে এলো আকাশ ছোঁয়ার দম্ভ নিয়ে। আরো চমকে যাওয়ার মতো তথ্য হলো বুর্জ খলিফার ওজন যেখানে 5 লক্ষ টন, সেখানে গিজার সেই পিরামিডের ওজন 60 লক্ষ টন। তাহলে প্রশ্ন থেকে যায়, কিভাবে প্রাচীনকালের মানুষ কোনো আধুনিক যন্ত্র ছাড়াই তৈরি করলো এমন এক দৈত্যাকার স্থাপনা? বিজ্ঞানীদের মতে এই পিরামিড বানাতে সময় লেগেছিল মাত্র 20 বছর। প্রতিদিন হাজার হাজার শ্রমিক 10 ঘন্টা করে কাজ করত একটানা। 2 দশক ধরে তারা তৈরি করছে এক অমর কীর্তি গিজার পিরামিড। 20 লক্ষ পাথর একটার পর একটা নিখুঁতভাবে বসানো, মানে প্রতি 3 মিনিটে একটি করে পাথর বসাতো, যার প্রতিটি পাথরের ওজন 2.5 টন থেকে শুরু করে 80 টন পর্যন্ত, যা আজকের দিনে আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। একটা 42 তলা সমান কাঠামো, যার প্রতিটি দিক নিখুঁতভাবে মিলে গেছে উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমের সাথে, যেখানে ভুলের পরিমাণ মাত্র 1 ডিগ্রির 15 ভাগের 1 ভাগ। তখন কিন্তু ছিল না কোনো হাইড্রোলিক ক্রেন, ছিল না কোনো ডিজিটাল মাপ যন্ত্র, যখন ছিল না কফি কল, না ছিল এক্সেল মেশিন, না ছিল কম্পিউটার।
আরো সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এত বিশাল কাঠামো তাও এত নিখুঁতভাবে বসানো হয়েছে যা আজ পর্যন্ত অসংখ্য ভূমিকম্পের মুখোমুখি হয়েও এক চুলো নড়েনি। তাহলে কিভাবে সম্ভব হলো এমন কাজ হাজার হাজার বছর আগে? এই পাথরগুলো কিন্তু কোনো সাধারণ পাথর নয়। প্রতিটি পাথর এমনভাবে কাটা হয়েছে যেখানে আধুনিক লেজার কাটার যন্ত্র দিয়েও আজ সেই নিখুঁতভাবে কাট দেওয়া এতটা সহজ নয়। যেন একটা পাথর আরেকটার সাথে এমনভাবে বসানো হয়েছে যেটা এক চুল ফাঁক দিলেও পুরো কাঠামো দুর্বল হয়ে পড়তো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই পাথরগুলো টনের পর টন ওজনের কোনো মেশিন ছাড়া এই বিশাল পাথরগুলো এত উঁচুতে তোলা হয়েছিল বা কিভাবে? কতটা হিসেব, কৌশল আর পরিকল্পনা ছিল তাদের হাতে। অনেক বছর আমরা শুনেছি এক ধরনের গল্প, পিরামিড তৈরিতে নাকি হাজার হাজার শ্রমিকদের দিন রাত খাটিয়ে মারা হতো, তাদের উপর নাকি চলতো অকথ্য নির্যাতন। কিন্তু আধুনিক প্রত্নতান্ত্রিক গবেষণা সেই গল্পে অন্য আলো ফেলে। আজ আমরা জানি এই বিশাল কাজটি করেছিলেন পেশাদার শ্রমিকরা। তারা ছিলেন প্রশিক্ষিত, দক্ষ, তাদের কাজ ছিল গর্বের বিষয়। তাদের জন্য ছিল আলাদা থাকার জায়গা, নিয়মিত খাবার, এমনকি চিকিৎসার ব্যবস্থাও। খনন করে পাওয়া গেছে এমন ঘরবাড়ি যেখানে শ্রমিকদের তাদের তৈরি রান্নার হাঁড়ি, পাতিল, এমন কিছু লেখাও পাওয়া গেছে যা প্রমাণ করে তারা ছিল সম্মানিত মানুষ। তাহলে প্রশ্নটা এখন আরো গভীর হয়ে ওঠে, যখন এত বছর আগে এমন নিখুঁত নির্মাণ, বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার, মানবিক শ্রম ব্যবস্থাপনার সম্ভব হয়েছিল, তখন কি আমাদের উচিত নয় ইতিহাসকে নতুনভাবে দেখা? এই পাথরের পথ কিন্তু পিরামিড পর্যন্ত থেমে থাকেনি। স্টার আইল্যান্ডেও আজ দাঁড়িয়ে আছে বিশাল বিশাল মোয়াই মূর্তি। আর দক্ষিণ আমেরিকার দিকে তাকালে চোখে পড়ে আন্দিজ পর্বতের গায়ে লুকিয়ে থাকা মাচু পিছু, মরুভূমির বুকে আঁকা গাণিতিক নিখুঁত রেখা, নাস্কা লাইন, কুস্কো শহরের পাথরের দেয়াল, কিংবা মেক্সিকোর মায়া আর অ্যাজটেক সভ্যতার রহস্যে ঘেরা মন্দির। এত ভিন্ন সময়, এত ভিন্ন ভিন্ন সংস্কৃতি, তবু একই রকম পাথর, একই নির্মাণ কৌশল। কে এই নির্মাণ কৌশলের আদিগুরু? কেনই বা এই পৃথিবীর চারপাশে ছড়িয়ে রাখা হয়েছিল এই পাথরের চিহ্ন? এটা কি কোনো নিছক মিল, নাকি সুপরিকল্পিত কোনো বার্তা? যদি কখনো পিরামিডের দিকে গভীরভাবে তাকানো যায় তাহলে দেখা যাবে বিভিন্ন আকারের পাথর এমনভাবে পরস্পর বসানো হয়েছে যার গাঁথনি শুধু নিখুঁতই নয়, বরং বিস্ময়করভাবে অটুট। হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে সেই কাঠামো, ঝড়ের তোয়াক্কা করেনি, জলেরও উত্তাপে গলেনি, ভূমিকম্প পাননি এর শরীরে পাটাল ধরাতে। কি আসলে এই গিজার পিরামিড? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও সময়ের অন্ধকারে ঢাকা। একটা সত্যই কেবল পরিষ্কার, গিজার পিরামিড কেবল একটা স্থাপনাই নয়, এটা এক নিঃশব্দ চ্যালেঞ্জ যা আধুনিক সভ্যতাকে প্রশ্ন করে, তোমরা কতটুকু জানো তোমাদের আগের পৃথিবীকে?